সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি ইমাম আব্দুল গনি মাকদিসি রাহিমাহুল্লাহ রচিত উমদাতুল আহকাম থেকে যাকাত অধ্যায় পর্ব ৩, হাদিস নাম্বার ১৮৪। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ليس على المسلم في عبده ولا في مسلمে এসেছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুসলিমের উপরে তার যে দাসী রয়েছে এবং তার ঘোড়া গাধা রয়েছে, এগুলোর উপরে যাকাত নেই। তাহলে এটা আমরা বুঝলাম কিসের মধ্যে যাকাত নেই। এই হাদিসের মাধ্যমে দাস প্রথা ছিল আগে, তো সেই সময় দাসী ওটা পণ্য হিসেবে ছিল অনেকের ঘরে, তো সেই দাসীর উপরে যাকাত নেই। তেমনি ভাবে ঘোড়ার উপরে যাকাত নেই। অন্য জীব জানোয়ার পশু, গবাদি পশু যেমন উটের যাকাত আছে, গরুর যাকাত আছে, ছাগলের যাকাত আছে, এরকম ঘোড়ার যাকাত নেই। এবং অন্য বর্ণনায় এসেছে যে তবে এই ফিতরা, এই যদি নিজের ঘরে দাসী থাকে তাদের ফিতরা আদায় করতে হয়। এই হাদিস থেকে তাহলে আমরা যা বুঝলাম সেটা হচ্ছে কি যে এই যা ঘরে প্রয়োজনীয় জিনিসপত্র আছে, ব্যবহৃত জিনিসপত্র আছে, সেগুলোর যাকাত নেই। এটা আমরা বুঝতে পারছি। যেমন মনে করেন এই যে ঘোড়ার কথা আসলো, অনুরূপভাবে দাসীর কথা আসলো, যেগুলো ব্যবহারযোগ্য এ বাড়িতে, যে ঘোড়া সওয়ার হওয়ার জন্য, গাধা সওয়ার হওয়ার জন্য, তেমনি দাসী এটা বাড়ির প্রয়োজনে। তো তেমনি ভাবে গাড়ি, এখন ঘোড়া গাধার স্থলে এখন গাড়ি, যেগুলা গাড়ি ব্যবহার হয় সেগুলা। তারপরে বাড়ি, মানুষ বসবাসের জন্য যেসব বাড়ি ঘর তৈরি করে বসতির ব্যাপারে এই হাদিসটা একেবারে উসুল বা কায়দা বা সূত্র উনি হিসেবে অভিহিত করেছেন। তবে যেগুলা আমাদের এই পণ্যের জন্য, ব্যবসায়ী পণ্যের জন্য নয়, এর থেকে এগুলা ভিন্ন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, হাদিসে তাহলে এটাই হলো যে যে দাসী বাড়িতে থাকে, যেটা প্রয়োজনের জন্য, এটা মূল প্রয়োজন। আর এই দুইটা উল্লেখ করার মাধ্যমে এর উপর ভিত্তি করে আরো এই ধরনের যত প্রয়োজনীয় ব্যবহৃত জিনিসপাতি আছে সেটার উপরে ভিত্তি করে সেগুলার যাকাত নাই, এটাই বোঝা গেল। কারণ এখানে ভিত্তি আব্দ বা দাসী, সেটা হচ্ছে কি মানুষ ব্যবহার করে। হ্যাঁ, তারপরে ঘোড়া গাধা এগুলা মানুষ আরোহণ করে। তো যদি এগুলা ব্যবসার জন্য না হয় তাহলে এরপরে যাকাত দেয়। এটা প্রথম বিষয় বুঝলাম। দ্বিতীয় বিষয় যেটা এই হাদিসের ভিত্তিতে, লাইসা আলাল মুসলিমে আলা আবদিহি ওয়ালা ফারাসিহি সাদাকা, যে মুসলিমের উপরে তার দাসী এবং ঘোড়ার উপরে যাকাত নেই, এর ভিত্তিতে যারা গেছেন যে ব্যবহৃত গয়না, সোনা রূপার গয়নার উপরেও যাকাত নেই, এটাই জমহুর উলামায়ে কেরাম, সেটা হাম্বলি, তারপরে মালিক এবং শাফি ইমামদের মত। তো এখানে তারা দলিল নিচ্ছেন যে যেহেতু যে কি দাসী, তেমনি ভাবে ঘোড়া, এগুলা প্রয়োজনীয়, এটা ব্যবহৃত, সেগুলা যদি পণ্য হয়, এরকম পণ্য বা এর সাথে কিয়াস করে সোনা রূপার যেগুলা গয়না ব্যবহার করা হয়, ব্যবহারের জন্য বানানো হয়, বা কাউকে ব্যবহারের জন্য শুধু নিঃস্বার্থে যদি বিবাহের জন্য কোনো প্রতিবেশী চায় তাকে দেয় সহযোগিতার জন্য, সেগুলো যদি বানানো হয় তাহলে যাকাত নাই। যেরকম ভাবে গাধা ঘোড়া বা এই দাসীর উপরে যেমন যাকাত নাই। তবে তারা শর্ত আরোপ করেছেন এই ব্যবহৃত যে গয়না ব্যবহারের জন্য, সেই সোনা গয়নার যে কি বলবো যে অলংকার, সেগুলা যদি হয় সেটা একান্ত যে বিভিন্ন সাহাবাদের পক্ষ থেকে এই মত তারা বর্ণনা করেছেন। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর
যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওয়া আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু ইয়াসিহু ফি হাদাল বাবি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসিহু ফি হাদাল বাবি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইউন। এই ক্ষেত্রে অর্থাৎ ব্যবহৃত স্বর্ণের অলংকারের জাকাতে এর ব্যাপারে কোনো কিছুই আসে নাই। এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ, বর্তমান এই যে শেখ বিন বাজের পূর্ববর্তী মোহাম্মদ ইব্রাহিম এবং শেখ আব্দুল্লাহ বিন হুমায়দ, তাদের এই মত তারা গ্রহণ করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তৃতীয় যে বিষয়টা আমরা এখান থেকে জানলাম, ইল্লা জাকাত